সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এডুকেয়ার স্টাডি পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা বিএ বিএসসি এবং বিকম নিয়ে পড়াশোনা করতে চাইছো, জেনারেল ডিগ্রি কলেজের মধ্যে তোমরা অ্যাপ্লাই করেছো, ঠিক আছে? তো তোমাদের মেরিট লিস্ট বের হয়েছে, তো তোমরা দেখে নাও। আর তোমরা কিভাবে দেখবে তা নিয়ে আমার কাছে অনেক কমেন্ট এসেছে। তো তার জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে তার সব কিছু দেখিয়ে দিই যে কীভাবে তোমরা বের করবে সেই লিস্টগুলো। তো প্রথমে তোমাদেরকে গুগল ক্রোমে যেতে হবে। তো যাওয়ার পরে সার্চ বক্সের মধ্যে তোমাদের লিখতে হবে যে কলেজের মধ্যে তোমরা অ্যাপ্লাই করেছো সেই কলেজের নামগুলি সেই গুগল সার্চ বক্সের মধ্যে তোমরা লিখবে। যেমন আমি লিখছি নেতাজি সুভাষ, আমি লিখলাম নেতাজি সুভাষ মহাবিদ্যালয়, যেটা উদয়পুর অবস্থিত। সো আমি যখন সার্চ করলাম তখন এরকমভাবে ওয়েবসাইট এসে পড়বে। প্রত্যেকটা কলেজেরই ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইট অনুযায়ী তোমরা যাবে এবং সেখানে ক্লিক করবে। সো আমি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে যে কলেজটা আছে, যেটা উদয়পুর অবস্থিত, তো সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে তারপরে একটা আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে এরকমভাবে। প্রত্যেকটা ওয়েবসাইট প্রত্যেকটা কলেজেরই ওয়েবসাইট এরকম থাকে। তো তারপরে আমরা দেখব যে কোথাও কি অ্যাডমিশন বা নোটিফিকেশান লেখা আছে কি না। যদি অ্যাডমিশন লেখা থাকে তাহলে এই অ্যাডমিশনের মধ্যে আমরা ক্লিক করব। তো তারপরে অ্যাডমিশনে ক্লিক করার পরে তারপরে এরকমভাবে ইন্টারফেস চলে আসবে, যেটার মধ্যে সম্পূর্ণ পরিমাণে লেখা আছে যে অ্যাডমিশন সেশন 2026 থেকে 2027। তারপরে দেখো এখানে টাইটেলের মধ্যে তোমার যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী তুমি খুঁজে বের করবে। তারপরে ভিউতে ক্লিক করলে তারপরে লিস্ট আউট হবে বা তুমি দেখতে পারবে। যেমন আমি যদি দেখি যে পলিটিক্যাল সায়েন্সে আমার নাম আছে কিনা, তাহলে আমাকে কী করতে হবে, আমাকে এই ভিউতে ক্লিক করতে হবে। তো আমি ভিউতে ক্লিক করছি, এই দেখে নাও। আচ্ছা, তো ভিউতে ক্লিক করার পরে দেখো ফার্স্ট রাউন্ড প্রফেশনাল মেরিট লিস্ট আউট হয়ে গেছে। এখানে কি লেখা আছে যে প্রফেশনাল কনফার্ম মেরিট লিস্ট। তোমরা যারা ইউআর ক্যাটাগরিতে আছো তাদের ইউআর ক্যাটাগরিতে নাম থাকবে, এবং যারা এসসি ক্যাটাগরিতে আছো এসসি ক্যাটাগরিতে নাম থাকবে। আর এখানে যেহেতু তোমাদের নামের উপরে লিস্টের উপরে যখন লেখা থাকবে যে প্রফেশনাল কনফার্ম মেরিট লিস্ট, তার মানে তোমরা কনফার্ম যে তোমরা অ্যাডমিশন হতে পারবে, ঠিক আছে? তোমরা সিট পেয়েছো। আর যাদের নামগুলো থাকবে ওয়েটিং লিস্টের মধ্যে, তার মানে তোমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত ফার্স্ট রাউন্ড শেষ হয়। তারপরে সেকেন্ড রাউন্ড বের হবে। তারপর ফার্স্ট রাউন্ডে যারা আছে, মনে করো একটা রাম, ঠিক আছে, রাম একটা স্টুডেন্ট, সে 3টা কলেজের মধ্যে বা 4টা কলেজের মধ্যে অ্যাপ্লাই করেছে, আবার 4টা কলেজের মধ্যে সে পেলো। এখন সে তো আর 4টা কলেজেই ভর্তি হবে না, ঠিক না? তো তাকে একটা কলেজের মধ্যেই ভর্তি হতে হবে। তো সে কী করবে, সে বাকি 3টা কলেজ সে ছেড়ে দেবে। তখন কিন্তু ওই যারা ওয়েটিং লিস্টে আছে তারা কিন্তু সেই ক্যাটাগরি ওয়াইজ সেই ওয়েটিং লিস্টটা কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? সো এইভাবেই হয়। ফার্স্ট রাউন্ড, তারপরে সেকেন্ড রাউন্ড, তারপরে থার্ড রাউন্ড, তারপরে ফোর্থ রাউন্ড, তারপরে স্পট অ্যাডমিশন। তো কোনো টেনশনের কোনো ব্যাপার না। ফার্স্ট রাউন্ডে পাওনি তো কী হয়েছে, সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করো, ঠিক আছে? সো এতটুকুই কথা, এভাবেই তোমাদের বের করতে হবে। সো এইভাবে প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে তারপরে নোটিফিকেশান বা অ্যাডমিশন এরকম লেখা থাকবে। সেখানে দেখবে ফার্স্ট রাউন্ড বলে কোনো একটা লেখা আছে, সেখানেই ক্লিক করলে তারপরে তোমরা সাবজেক্ট ওয়াইজ লিস্ট বের করতে পারবে। সো আজকে এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কোনো সমস্যা হলে ওই সমস্যা রিলেটেড আমাকে কমেন্ট করো।